আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতাদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান, পাওয়ার্ড বাই মডার্ন গ্রিন সিটি, কো-স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। আজ আমরা আলোচনা করব মাহে রমজান করণীয় বর্জনীয়, কি করব কি ছাড়ব, এই বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে রয়েছেন বঙ্গভবন জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব মুফতি মাওলানা সাইফুল কবির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, আল্লাহ ভালো রেখেছে। আলহামদুলিল্লাহ। আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব মাহে রমজানে করণীয়, পুরা মাস ব্যাপী আমরা কি করব এই বিষয়ে যদি আপনি বলেন। রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এ উম্মতে মুহাম্মাদের জন্য একটি শ্রেষ্ঠতম উপহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রমাদান আল কারীমের ভেতরেই পবিত্র কোরআন আল কারীম নাজিল করেছেন এবং এই কোরআন নাজিল করে রমজানের করণীয় কি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের মৌলিক সমস্ত বিধানগুলো এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সেখানে আল্লাহ তাআলা প্রথম এবং প্রধান করণীয় বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। তোমাদের মধ্যকার যে বা যারা রমজান মাস পেয়ে যাবে তার জন্য প্রথমেই অত্যাবশ্যকীয় হয়ে পড়বে সে যেন রমাদানের রোজা পালন করে, সিয়াম সাধনা করে। এটি হচ্ছে প্রথম এবং প্রধান কাজ। এই কথাটাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে আরও চমৎকার করে ঘোষণা করেছেন এবং দ্বিতীয় আরও একটি কাজ তিনি সংযোজন করেছেন। এই অধিকার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন, তিনি শরীয়ত প্রবক্তা। এজন্য নবীজি আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করেছেন, ওয়াসানানতু লাকুম বিকিয়ামিহি, এবং রাত্রের কিয়ামুল লাইল সালাতুত তারাবি 20 রাকাত এ উম্মতের জন্য এজমা হয়েছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে। নবীজি বলেছেন, রাত্রের কিয়ামুল লাইল এটা আমি সুন্নাহ করেছি, কতটুকুন পড়ব সেটা বিশ্বনবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মসজিদের নববীর পাশে ঘরে অবস্থান করছেন তার উপস্থিতিতে 20 রাকাতের জামাত চালু করেছেন এবং 20 রাকাত এ উম্মতের উপর আবশ্যক, যারা রাত্রি কোরআন তেলাওয়াত শুনবে, খতম করবে, দীর্ঘ লম্বা করে সালাতুত তারাবি আদায় করবে। এটা হলো দ্বিতীয় অত্যাবশ্যকীয় করণীয়। 3 নম্বর করণীয় হলো সুন্দর সাহারি গ্রহণ করবে এবং ইফতার আয়োজন করবে এবং বিশেষ করে ইফতার মানুষকে বিলি করবে, ইফতার খাওয়াবে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ফাত্তারা সাইমান, যদি কোনো ব্যক্তি রোজাদারকে ইফতার করায় তাহলে তার জন্য আজর প্রতিদান হইল কা সিয়ামিহি, তিনি যেমন রোজাদার যাকে রোজা ইফতার করানো হয়েছে সে যেই পরিমাণ সওয়াব পেয়েছে ঠিক সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা এই ইফতার করানো যিনি করেছেন তাকে দান করবেন এবং এ থেকে লা ইয়ানকুসু আনিস সায়েম, রোজাদারের সওয়াব থেকে সামান্য কমিয়ে তাকে দেওয়া হবে না। এজন্য এটা হচ্ছে আমাদের অন্যতম একটি করণীয়। এরপরে আমাকে নিজেদেরকে সুস্থ থাকতে, ভালো থাকতে, রমজানে দীর্ঘ একটি সময় আমাদের এখন প্রায় 12 ঘন্টার মতো আপনার রোজা পালন করতে হবে, আরও একটু বেশি, 12 ঘন্টার চেয়েও বেশি রোজা পালন করতে হচ্ছে। ফলে শারীরিকভাবে যেন অসুস্থ হয়ে না যায়, ইসলামের উপর যেন কোনো কলঙ্ক লেপন কেউ করতে না পারে। এজন্য নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রের সাহারি খেতে বলেছেন এবং এটার ভিতরে বরকত নিহিত রয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরে বারাকাতুন। কেউ বরকত চাইতে গেলে রমজান আসলে সাহারি গ্রহণ না করলেও সিয়াম হয়ে যাবে, করতে না পারলে সিয়াম হয়ে যাবে, কিন্তু নবীজি স্পেশালি বলেছেন এটার ভিতরে বরকত আছে। ফলে কেউ সুস্থ থাকতে চাইলে, ভালো থাকতে চাইলে, সুঠাম দেহ থাকতে চাইলে, রোজাকে কলঙ্কমুক্ত করতে চাইলে তাকে অবশ্যই সামান্য পরিমাণ হলেও সাহারি গ্রহণ করতে হবে। এটা হলো রমাদানের অন্যতম আরও একটি আমল। একই সঙ্গে আমাদের পুরুষ যারা তাদেরকে খেয়াল রাখতে হবে সজাগ এবং সতর্কতার সাথে, যারা মহিলারা সাহারি এবং ইফতারের আয়োজন করতে গিয়ে তারা যেন রোজার বিঘ্নতা তাদেরও যেন না হয়, তাদের উপর যেন জুলুম না হয়, তাদের উপর তারা যেন যথাযথভাবে সালাহ আদায় করতে পারে, সিয়াম পালন করতে পারে, সাহারির খাওয়ার যথেষ্ট সময় যেন তারা পায়, সে বিষয়টিও সজাগ এবং সতর্কতার সাথে লক্ষ্য রাখতে হবে। রমাদানের আরও কাজ যেটি, সেটি হলো আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া।
আরেকটি কাজ হলো কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করতে যিনি পারেন তিনি তাফসির তরজমা পড়বেন, যিনি পারেন না তিনি তরজমা তেলাওয়াত শুনবেন, হাফেজ সাহেবদেরকে নিয়ে শুনতে পারে। আজকে মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়া, এটাতে নানানভাবে আমরা অভ্যস্ত হয়ে গেছি, চাইলেও আমরা বিরত রাখতে পারছি না। আমাদেরকে একেবারেই দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে, রমজানে আমরা যারা কোরআন শুনতে পারে না, তেলাওয়াত করতে পারে না, তারা সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত মোবাইলে শুনবে। কোরআন খুলে নিয়ে যদি বসে মিলাতে থাকে, আঙ্গুল দিয়ে যদি নজর করে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং আল্লাহর কাছে রহমতের প্রার্থনা করে যে আল্লাহ এই কোরআন আমার শেখা উচিত ছিল, আমি পারি নাই, আমি কোরআন শুনছি, আল্লাহ তোমাকে ভুলি নাই, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন। রমজানের আরও করণীয় হচ্ছে রমজানের শেষের দিকে এতেকাফ করবে। জি, আমরা এই আরও করণীয় সম্পর্কে ইনশাআল্লাহ আপনার কাছে শুনবো। চমৎকার আলোচনা করতেছিলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান, পাওয়ার্ড বাই মডার্ন গ্রিন সিটি, কো স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, ফিরবো একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পরে আপনি খুব চমৎকার বলতেছিলেন করণীয় সম্পর্কে আরও সংক্ষেপে বলে আমরা এরপরে বর্জনীয়ের দিকে যাব। যদি আপনি সংক্ষেপে বলেন আর কি আমরা করতে পারি। আমাদের করতে হবে মুসলমানদের জন্য নবীজির সুন্নাহ তো আমাদের জন্য অত্যাবশ্যকীয় সুন্নাহ। নবীজির আমল কি ছিল? নবীজি কোরআন তেলাওয়াত করেছেন, নিজে তেলাওয়াত করে শুনিয়েছেন। এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিতে দীর্ঘ আলোচনা এসেছে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে পবিত্র কোরআন রমজানে শোনাতেন, জিবরিল আমিন রসুলকে শোনাতেন। এভাবে ঘরে বিবিদেরকে নিয়ে কোরআন তেলাওয়াতের আসর বসাতেন। এই কাজগুলো আমরা করতে পারি। ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, তাদের রমজানে কিয়ামুল লাইল সালাতুত তারাবিতে খতম করেছেন, একটা খতম 30 রমজানে বা 27 রমজানে, এবং প্রতিদিন বর্ণনা এসেছে প্রতিদিন এক খতম তেলাওয়াত করেছেন, এ বর্ণনা এসেছে। আবার আরও একটা বর্ণনা এসেছে প্রতিদিনে রাতে 2 খতম তেলাওয়াত করেছেন। ফলে যত বেশি কোরআনের সাথে সম্পর্ক করা যায় রমজান মাসে, সারা বছর করব, সেটা রমজানে যেন আরও বেশি হয়। এতেকাফের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। যারা ভালো মুসলিম হতে চায়, রসুলের সুন্নার অনুসারী হতে চায়, তাদের অবশ্যই প্রতি বছর ইতেকাফ করা উচিত রমজানের শেষ দশকে, এবং এই ইতেকাফের মাধ্যমে লাইলাতুল কদর তালাশ করা উচিত। যারা ইতেকাফ করতে পারবে না তারাও যেন লাইলাতুল কদর ভিন্নভাবে তালাশ করতে চেষ্টা করে, তার জীবনের গুনাহ মাফ করতে চেষ্টা করে। এগুলো মোটা দাগের করণীয়। এবং ইফতারের ঈদুল ফিতরের প্রস্তুতি নিতে হবে রমজানে, এবং সাদাকাতুল ফিতর দিতে হবে। আত্মীয় স্বজন, ধনী দরিদ্র এবং প্রতিবেশী যারা অসহায় বঞ্চিত, তাদের ঘরে খাবার পৌঁছে দেওয়ার পরিকল্পনা রমজানে করতে হবে। এই রমজান হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কারিহেল মুরসালা, দান সাদাকা এটা হচ্ছে প্রবাহমান বায়ুর মতো করতে হবে, আসবে, দিতে হবে, আল্লাহ আবার দিবেন। লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলছেন শুকরিয়া আদায় করবা, আমি বাড়িয়ে দেব, শুকর গুজার করবা না, আমি নেয়ামতকে ছিনিয়ে নিব, আযাব দেব। জি, আপনি চমৎকার বলছিলেন। এখন আমরা বর্জন কি করব রমজান মাস ব্যাপী? আমাদের জন্য বর্জনীয় যদি সংক্ষেপে আপনি বলেন। বর্জনীয় তো একজন মুসলমান হিসেবে গোটা বছর যেটা বর্জনীয় সেটা অবশ্যই করতে হবে, এবং বিশেষ করে রমজান যেহেতু একটা বিশেষ এবাদতে, সে কারণে এবাদতকে নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য, একেবারে পরিপূর্ণ পরিচ্ছন্ন রাখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। রমজানের রোজাদার অবস্থায়, রমজান মাসে যদি অশ্লীল কথাবার্তা, অশ্লীল কাজ, আমরা সোশ্যাল মিডিয়ায় অভ্যস্ত হয়ে গেছি, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, টিকটক, হোয়াটসঅ্যাপ, নানানভাবে আমরা অভ্যস্ত হয়ে গেছি, না চাইলেও পাপকর্মে জড়িয়ে যাই। আমাদেরকে অধিকতর সতর্ক হতে হবে যেন আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারি। সুযোগ থাকলে একেবারে বন্ধ করে দেওয়া যায় কি না এই একটি মাস, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, না হলেও সতর্ক থাকতে হবে। আমার জবান, আমার কথাবার্তা, আমার হাত, আমার কার্যক্রম, আমার চিন্তা চেতনা, এর থেকে সমস্ত রকম পাপ পঙ্কিলতা থেকে মুক্ত থাকতে হবে, তাহলেই রমজান পবিত্র হবে। রমজানকে পবিত্র করতে গেলে হাতকেও রোজা রাখাতে হবে, পাকে রোজা রাখাতে হবে, চক্ষু, অঙ্গ প্রত্যঙ্গ, চিন্তা চেতনা সব কিছু একেবারে পরিপূর্ণ আল্লাহমুখী করে দিতে হবে, তাহলে রোজা মকবুল রোজা হবে। এবং এই ধরনের রোজা যদি কোনো বান্দার আমল নামায় একটি রোজাও থাকে যে একটি কবুল হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাদিসে
কুদসি আল্লাহ বলেছেন কবুলযোগ্য রমজানের রোজার প্রতিদান আমি আল্লাহ দিব। মুহাদ্দিস ইকরাম ব্যাখ্যা দিয়েছেন, সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো কেউ যদি জীবনে একটি রোজা কবুলযোগ্য করতে পারে, একটি রোজা আল্লাহ যদি তাকে কবুল করে ফেলেন, তাহলে তাকে ক্ষমা করে জান্নাতি করতে যা করার আল্লাহ রাব্বুল আলামিন তাই করে দিবেন। ফলে আমাদেরকে পাপ পঙ্কিলতা মুক্ত জীবনযাপন করতে হবে, পর্দা আরও বেশি প্র্যাকটিস করতে হবে, অবাধে খাবার দাবার গ্রহণ করা যারা করে তাদেরকে বোঝাতে হবে, এবং ব্যবসা বাণিজ্য সুন্দরভাবে করতে হবে, মানুষকে কষ্ট যেন না দেওয়া হয়। আরব বিশ্বে রমজান আসলে তারা এটাকে ব্যবসার মৌসুম মনে করে, একটু ভিন্ন চিন্তায় তারা মনে করে এটা হলো আমার পরকালীন ব্যবসার মৌসুম। আমরা দুঃখের সাথে বলতে হচ্ছে, আমরা মনে করি এটা দুনিয়ার বাকি 11টি মাস আমার রুজি রুটির উপার্জনের মৌসুম। এই চিন্তা থেকে আল্লাহর ওয়াস্তে বেরিয়ে আসতে হবে। সুন্দর বলেছেন মাওলানা মাহমুদ সাইফুল কবির, চমৎকার আলোচনা করেছেন, আপনাকে অসংখ্য মোবারকবাদ। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ, সকলকে দর্শক শ্রোতা কলাকৌশলী সকলকে ধন্যবাদ। জি, সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনা শুনতেছিলাম মাহে রমজানে করণীয় বর্জনীয় সম্পর্কে। বিশেষ করে আমাদের অলসতা পরিহার করতে হবে। আমি একটু বেশি ঘুমাবো, বেশি খাবো, এই রকম না, ঘুমানোর আরও যথেষ্ট সময় আছে। রমজান মাসটাকে ইবাদতের মাধ্যমে আমরা কাজে লাগাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, এই আলোচনাগুলো আমল করার মতো আমাদেরকে সেই শুভ বুদ্ধি দান করুন, আমিন। ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন কোনো বিষয়, নতুন অতিথির সাথে দেখা হবে। সকলের সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।